বাজেটে কৃষক কার্ডের আওতা বাড়ানোর উদ্যোগ রয়েছে। সেই সঙ্গে স্থানীয়ভাবে সার, কীটনাশক ও বালাইনাশক উৎপাদনের সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ করে দেশীয় তেল প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশে 10 বছর কর অব্যাহতির প্রস্তাব রয়েছে। কৃষিতে গবেষণার জন্য কতটা বাজেট রাখা হবে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিবেচনা। আমরা দেখি যে বাংলাদেশ সরকার কতগুলো ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের কৃষকদের 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ ছিল সেগুলো মওকুফ করার কথা বলা হয়েছে। এগুলো প্রান্তিক কৃষকদেরকে টিকে থাকার ক্ষেত্রে একটি ভালো সক্ষমতা দিবে। এটি একটি সুন্দর উদ্যোগ। আমরা শুনেছি যে কৃষক পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে সেখানে মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করা হবে। সেটিও আমাদের যারা কৃষি উপকরণ বিক্রি করতে পারে না তাদের সংরক্ষণে একটি ভালো উদ্যোগ। কিন্তু একই সাথে আমরা দেখতে চাই যে কৃষি গবেষণাকে যাতে এই বাজেটে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। এবং কৃষি শুধুমাত্র ফসল উৎপাদন নয়, কৃষির সাথে রয়েছে মৎস্য, কৃষির সাথে রয়েছে আমাদের লাইভ স্টক, পোলট্রি, ফিশারিজ অথবা গবাদি পশু সবই। সামগ্রিকভাবে কৃষিকে যখন আপনি গুরুত্ব দিবেন তখন কিন্তু আপনার সামগ্রিক উৎপাদন বেড়ে যাবে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আমরা যেটাকে বলি যে আমার জিডিপির পরিমাণটা বাড়বে এবং সেটা দেশের উন্নয়নে একটি বড় চালিকা শক্তি হিসাবে, সূচক হিসাবে নির্ধারিত হবে। তা আমরা আশা করি এবছর কৃষিতে যে বরাদ্দটি থাকবে সেগুলোতে কৃষি গবেষণা একটি বিশেষ গুরুত্ব পাবে এবং গবেষণা থেকে আমরা আগামী দিনের কৃষির জন্য টেকসই কৃষি এবং আমরা যেগুলোকে বলি আধুনিক কৃষি, প্রোটেক্টেড এগ্রিকালচার অথবা লাকসই কৃষি এবং নিরাপদ কৃষির যে অনুষঙ্গগুলো রয়েছে সেখানে আমরা একটা শক্তিশালী অবস্থান করতে পারবো। শুধু ফসল নয়, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে আধুনিকীকরণ এবং উদ্যোক্তাদের জন্য কর ছাড়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 2026-27 অর্থ বছরে যে জাতীয় বাজেট হয়েছে, প্রাণী সম্পদ খাতের দৃষ্টিভঙ্গি থেকে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। 2026-27 অর্থ বছরে বর্তমান সরকার যে বাজেট দিয়েছেন, আমি মনে করি সেই বাজেট প্রাণী সম্পদ খাতের উন্নয়নে বিরাট একটি ভূমিকা রাখবে। কৃষি খাতের একটি অংশই প্রাণী সম্পদ খাত। প্রাণী সম্পদ খাতের বাজেটে যে মূল বিষয়টা এখানে গুরুত্ব আমি দিতে চাই সেটি হচ্ছে যে পোলট্রি শিল্পকে আপগ্রেড করার জন্য বর্তমান এই বাজেটে শূন্য রেয়াতে, শূন্য শুল্কে আধুনিক যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানির কথা বলা হয়েছে। তাহলে ইম্পোর্টার যদি শূন্য শুল্কে কাঁচামাল ফিডের ক্ষেত্রে আমদানি করতে পারে, অবশ্যই ফিড কস্ট কমে যাবে। পাশাপাশি যদি আধুনিকায়নের জন্য শূন্য শুল্কে নতুন আধুনিক যন্ত্রপাতি আনতে পারে, তাহলে শিল্পটাকে আপগ্রেড হবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। যেটা নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে যে নারী, যুবক এবং প্রবাসী এদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে এবং প্রাণী সম্পদ অধিদপ্তর উদ্যোক্তা তৈরির জন্য সর্বাত্মক চেষ্টা করছে। পাশাপাশি ভেটেরিনারি ঔষধ নিরাপদ এবং কম দামে দেওয়ার জন্য ভ্যাকসিনেশন প্ল্যান তৈরির জন্য পিপিপি মডেলে যাতে তৈরি করা যায় সেই বিষয়টি নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে। যদি এই যন্ত্রপাতিগুলি বিনা শুল্কে আনতে পারে, অবশ্যই পিপিপি মডেল সাকসেস হবে। সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারবো, ফিড মিল তৈরি করতে পারবো। তাহলে খাদ্যের দাম যদি কমে, অবশ্যই প্রোডাক্টের দাম কমবে, মাংসের দাম কমবে, ডিমের দাম কমবে, যা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই বাজেটটি বাস্তবায়ন হবে এবং আমাদের দেশের কৃষক এবং খামারিরা উপকৃত হবে। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ।